আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি খুবই ভালো, সুস্থ আছেন। আজকে আমরা নতুন একটা কাজ নিয়ে এসেছি। এসিটার মধ্যে ঠান্ডা হয় না, তো ঠান্ডা না হওয়ার কারণে আমরা ইনডোর প্রথমে চেক করি যে কোথাও লিক আছে কিনা। ইনডোরের ফ্লারিং নাটটা সব চেক করি। ফ্লারিং নাটগুলো চেক করে করে আমরা দেখলাম যে ওখানে কোনো ধরনের প্রথমে প্রেশারই ছিল, পরে আমরা গ্যাস সাবান ফেনা দিয়ে চেক করার পর দেখলাম যে না, এখানে কোনো ধরনের লিক নেই। তো লিক না থাকার কারণে আমরা কী করলাম, আউটডোরটাকে খুলি। আউটডোর খোলার পরে আমরা দেখলাম যে আমাদের যে হাই প্রেশার সুইচটা, এই হাই প্রেশার সুইচটা ঠিক আছে, বাট এটা নিচের অংশে দিয়ে লিক। এটা আসলে আমরা ভাবতেও পারি না যে এই জায়গাটায় লিক পাওয়া যাবে, এটা অকল্পনীয় একটা লিক। যাই হোক, পরে আমরা হাই প্রেশার সুইচটা লিক পাওয়ার পরে হাই প্রেশার ওই জায়গাটাকে আমরা কেটে আলাদা করে ফেলি। কাটার পরে ওইটাকে আমরা সুইচিং করে রেডি করি, কারণ ওখানে একটা চার্জিং বাল্ব দিয়ে তারপরে হচ্ছে আমাদের হাই প্রেশার সুইচটাকে লাগাইতে হবে। আদারওয়াইজ হাই প্রেশার সুইচটা এমনি লাগাই দেওয়া যায়, কিন্তু ওখানে ওয়েল্ডিং ছাড়া হবে না, যেহেতু এটার মধ্যে আগে ওয়েল্ডিং ছিল। তো আমরা ওখানে একটা হাই প্রেশার চার্জিং বাল্ব লাগায় দেওয়ার দিয়ে, যাতে আমাদের এই হাই প্রেশার সুইচটা লাগাইতে পারি এবং পরবর্তীতে যেন হাই প্রেশার সুইচ খারাপ হইলেও এটাকে চেঞ্জ করে দেওয়া যায়, যেন আবার ওয়েল্ডিং করতে না হয়। যাই হোক, এ হচ্ছে আমাদের হাই প্রেশার সুইচটা, এটা নিচের অংশে দিয়ে লিক। তো এই লিকটা আমরা ফাইন্ড আউট করতে সক্ষম হয়েছি। তো এটা ফাইন্ড আউট করার পর আমরা এটাকে কেটে ওয়েল্ডিং করে দিছি, যাতে আমাদের আর একটা হাই প্রেশার সুইচ এখানে লাগাইতে পারি, কারণ এটা প্রথম ওয়েল্ডিং ছিল, সেই কারণে আগে ডাইরেক্ট ছিল, যা ছিল না আর কি। তো লাগানোর পর এখন আমরা হাই প্রেশার সুইচটা লাগাই দিছি। হাই প্রেশার সুইচটা লাগাই আমরা ভালোভাবে টাইট দিতেছি, যাতে লিক না হয় আর কি পরবর্তীতে আবার। তো এটা আমাদের টাইট দেওয়ার পরে আমাদের পরবর্তী কাজ হচ্ছে জয়েন্ট করা। তো এই তারগুলো আমরা সুন্দরভাবে হাই প্রেশার সুইচটাকে লাগানোর পরে হাই প্রেশার সুইচটাকে আমরা জয়েন করে দিছি, এবং জয়েন করার পরবর্তীতে আমরা আমাদের যেই আনুষঙ্গিক কাজগুলো আর কি, ফ্লারিং নাটটা লাগানো। এখন এই ফ্লারিং নাটটা আমরা প্রথমে সাকশন লাইনটা লাগাই দিছি। সাকশন লাইন লাগাই সাকশন লাইনটা অফ করে দিছি, কারণ আমাদের কাছে ভ্যাকুয়াম নেই। সেক্ষেত্রে আমরা সাকশন লাইন অফ করে দিয়ে ডিসচার্জ লাইন দিয়ে ভ্যাকুয়ামটা আমাদের করতে হবে, আদারওয়াইজ কোনো ওয়ে আমাদের কাছে নাই, যেহেতু আমাদের কাছে ভ্যাকুয়াম পাম্প নাই। যাই হোক, এটা আমরা প্রথমে সাকশন লাইনটা পুরোপুরি টাইট দিয়ে আমরা এলেঙ্কি দিয়ে লাইনটা বন্ধ করে দিচ্ছি, সাকশন লাইন। তো পরবর্তীতে আমরা আমাদের ভ্যাকুয়াম চালাইয়া দিছি ওইখানে কানেকশন করার পরে ভ্যাকুয়াম যখন চালাইছি, ভ্যাকুয়াম চালানোর পরে আমাদের আনুষঙ্গিক পরবর্তী কাজ কি? তার পরবর্তী কাজ হচ্ছে আমাদের কানেকশনগুলো করা। তো আমরা কানেকশন করে দিছি। কানেকশন করার পরে আমরা এটাকে ভালোভাবে টাইট করতেছি, যাতে কোনো লুজ কানেকশন না থাকে আর কি। তারপরে আমরা গ্যাস দিলাম, আমাদের কম্প্রেসার এখন চলতেছে। তো গ্যাস নর্মালি আমি 130 পর্যন্ত রাখি, কারণ যেহেতু 410 গ্যাস, এখানে আমরা 135 পর্যন্ত 40 পর্যন্ত দিচ্ছি, কারণ এটা যখন ইউনিটটা ভালোভাবে ঠান্ডা হবে প্রেশার অটোমেটিক ডাউন হয়ে আসবে আর কি। তো দিনের বেলায় দেখা যায় যে একটু হয়তো বা বাড়তে পারে, আদারওয়াইজ প্রেশার ডাউনই থাকবে। যাই হোক, এ হচ্ছে আমাদের কাজ। তো আমাদের সমস্ত কাজ শেষ। তো এখন হচ্ছে আমরা ইউনিটটাকে অফ করে দিব, কারণ আমাদের গ্যাস চার্জ পুরোপুরি হয়ে গেছে। গ্যাস চার্জ হওয়ার পর আমরা এখন ইউনিটটাকে অফ করে দিয়ে দেখলাম যে আমাদের সব ঠিক আছে কিনা, ভিতরে ঠান্ডা ঠিক মতো আসতেছে। ধন্যবাদ। নতুন কিছু জানার থাকলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কি জানতে চান। আপনাদের জন্য ভিডিও তৈরি করা, যদি আপনারা দেখে উপকৃত হন আমি আনন্দিত হব। আসসালামু আলাইকুম।